পুলিশ নিয়মিত অ্যাকশন নিচ্ছে বলে অপরাধের মাত্রাটা অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অন্য আরও যে আমাদের ইউনিটগুলো আছে সবাইকে জোর দিয়ে মানে এদেরকে খুঁজে বের করা, আইনের মুখোমুখি করা। মব সহিংসতা নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রতিরোধে টেলিকম প্রযুক্তি কাজে লাগানোর উদ্যোগ। আইন শৃঙ্খলা বাহিনীকে আগাম তথ্য দিতে মোবাইল অপারেটরদের অনুরোধ। মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে এগুলো কিন্তু এখন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটা বের করা সম্ভব। মব যেখানে তৈরি হয় সেটা টেলিট্রাফিক ডাটাটা অ্যানালাইসিস করে বাংলাদেশ পুলিশকে কিভাবে এম্পাওয়ার করা যায় এই ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। বিএনপি নয়, সমালোচনাকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। অভিযোগ নেতাদের ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে নির্বাচন, না হলে দায়ী থাকবে ষড়যন্ত্রকারীরা। পঞ্চদশ সংশোধনীতে কায়েম করা হয়েছিল কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। শেখ হাসিনাও ছিল অবৈধ দাবি বদিউল আলমের। রায়ের কিছু বিষয়ে আপিলের সিদ্ধান্ত। চলতি মাসে জাতীয় সনদ তৈরি না হলে দায় কেবল ঐকমত্য কমিশনের নয় বললেন আলী রিয়াজ। সংবিধান সংশোধন প্রক্রিয়া সহ 3 বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। আগামী মাস থেকে 15 টাকা দরে মাসে 30 কেজি চাল পাবে 55 লাখ পরিবার। বাজার স্থিতিশীল রাখতে 4 লাখ টন আমদানির অনুমোদন। পুরনো বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে সরকার। এবং দেশে বেকার 76 লাখের বেশি। দক্ষতার ঘাটতির সঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবই কারণ বলছে কর্তৃপক্ষ। চাহিদা বিবেচনায় মানব সম্পদ তৈরির পরামর্শ।